الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দেশবাসী এবং গান শালিক টিভির দর্শক শ্রোতা সহ সোশ্যাল মিডিয়ায় যারা জড়িত আছেন, আমাদের সাথে সংযুক্ত আছেন, সকলকেই আমি প্রথমে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পার হয়েছে। আমি এই মুহূর্তে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ফারহান, ওমর ফারুক, মোহাম্মদ ওয়াসিম, তাহমিদ, শাকিল পারভেজ, দীপ্তদেব, শফকাত শামীর, নাঈম সুলতানা সহ অসংখ্য শহীদকে আমি স্মরণ করছি। যারা পঙ্গু হয়ে জীবিত আছেন তাদেরকে আমি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এই আগস্ট বিপ্লবে জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, মহান রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছিয়ে দেন। প্রিয় দেশবাসী, এবং যারা জীবিত আছেন তারা যাতে দ্রুত আরোগ্য লাভ করেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে পরিহাত করছি। প্রিয় ভাই বোনেরা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেসব পরিবার, যেসব বাবা মা তাদের সন্তানকে হারিয়েছেন, তাদের সন্তানরা পঙ্গু হয়েছে, জীবন বিপন্ন, আল্লাহ যেন তাদের এই শোক সয়ে নেওয়ার তৌফিক দান করেন। শোককে শক্তিতে পরিণত করে তারা যাতে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন, এই দোয়াই আমি মহান রব্বুল আলামিনের কাছে করছি। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ় চিত্তে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে আজকে একটি সুন্দর অবস্থানে নিয়ে এসেছেন। অল্প সময়ের মধ্যে জাতিকে দিক নির্দেশনা দেখাচ্ছেন, জাতিকে ভবিষ্যতের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন। সেটা শুধু মুখে নয়, বাস্তবেই ওনারা করে যাচ্ছেন। এই জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, ওনাদের চলার পথে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল হতেই পারে, কিন্তু সেটাকে বড় করে না দেখে যে বড় অর্জনগুলো করেছেন, বড় কাজগুলো করেছেন, আমি দেশবাসীকে বলবো সেদিকে তাকানোর জন্য। আপনারা জানেন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র দীর্ঘকাল ধরে চলে আসছে। সুতরাং এমন একটি প্রেক্ষিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল রাজনৈতিক দল, সকল সামাজিক সংগঠন, সুশীল সমাজ সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরিপূর্ণ সংস্কার করে যাতে আগামী প্রজন্ম সুখের শান্তিতে বসবাস করতে পারে, বাংলাদেশ একটি সুখের নীড় হিসাবে তৈরি হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও সকলকে মোবারকবাদ জানিয়ে বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ।